বন্ধুরা, আমরা সরাসরি কোনো অ্যাডজেক্টিভকে কি নাউন রূপে ব্যবহার করতে পারি? পারি। তার জন্য খুব একটা জটিল প্রসেস নয়, কি সেই অ্যাডজেক্টিভেরও কোনো পরিবর্তন করতে হয় না, কেবলমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে একটা দি ব্যবহার করতে হয়। এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি ব্যবহার করে দিই, সঙ্গে সঙ্গে সেই অ্যাডজেক্টিভটা নাউনের মতো আচরণ করে এবং সেই নাউনটা কিসের মতো আচরণ করবে? প্লুরাল নাউনের মতো। এবং প্লুরাল নাউনের মতো আচরণ করার ফলে তারপরে যে ক্রিয়াপদটা গ্রহণ করবে ডেফিনেটলি প্লুরাল ভার্ব হবে। কীরকম? দি রিচ আর জেনারেলি ইন্ডাস্ট্রিয়াস। ধনীরা সাধারণত পরিশ্রমী হয়। তাহলে এক্ষেত্রে কি রিচ অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ তার পূর্বে যখনই আমরা দি দিয়ে দিলাম তখন কিন্তু রিচ আর অ্যাডজেক্টিভ থাকলো না, সেটা কিন্তু নাউনের আচরণ করলো। এবং সমগ্রভাবে এই দি রিচ এই ফ্রেজটা কিন্তু কি একটা নাউন ইন্ডিকেট করছে, এবং সেই নাউনটা কি ইন্ডিকেট করছে? প্লুরাল নাউন। এবং প্লুরাল নাউন হওয়ার জন্য তারপরের ক্রিয়াপদটা কিন্তু প্লুরাল ভার্ব হচ্ছে। The old are generally respected. এক্ষেত্রে কি দেখছি? ওল্ড অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে যখনই আমি দিয়ে দিচ্ছি তখনই এই ওল্ড কিন্তু তার অ্যাডজেক্টিভের কোয়ালিটি হারিয়ে কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। এবং এই নাউনটা কিসের মতো আচরণ করছে? প্লুরাল নাউন। তাই প্লুরাল নাউন হওয়ার জন্য তারপরে ক্রিয়াপদ কিন্তু প্লুরাল ভার্ব হবে। এক্ষেত্রে আমি মাত্র দুটো উদাহরণ আলোচনা করলাম। এবারে আরো বেশ কিছু শব্দ উপরে আছে, রিচ, ওল্ড, পোর, নিডি, ব্লাইন্ড, ডেড, উইক, মিক। এর বাইরে হাজারো অ্যাডজেক্টিভ আছে যার পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি, এবং দি ব্যবহার করার সাথে সাথে সেই অ্যাডজেক্টিভ তার অ্যাডজেক্টিভের চরিত্র হারিয়ে কি হয়? প্লুরাল নাউনে পরিণত হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের থেকে আমরা সহজে অ্যাডজেক্টিভকে প্লুরাল নাউন রূপে প্রয়োগ করতে পারবো, এবং এই প্রয়োগটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, বা আমরা যখন বাক্য গঠন করতে পারবো বা বাক্য বলতে পারবো, আমরা যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে ইংরেজি বলা বা জানার বা লেখার দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।